মোহাম্মদ সালাহ তিনি হচ্ছে নেশনস কাপ শেষ করে ফিরলেন, লিভারপুলের শুরুর একাদশে জায়গাটাও করে নিলেন এবং সেই ম্যাচে লিভারপুল মার্সেইকে হারিয়ে দিল 3-0 গোলে। সব মিলিয়ে সব ধরনের কম্পিটিশনে 13 ম্যাচ অপরাজিত থাকলো লিভারপুল। একটা সময় মনে হচ্ছিল আর্নে স্লটের চাকরি বুঝি যায় যায়, সেই আর্নে স্লটে এখন লিভারপুলকে নিয়ে একটা স্লো অ্যান্ড স্টেডি রানেই কিন্তু আনন্দ মেক করছেন। স্লো অ্যান্ড স্টেডি রান মেক করার ব্যাপারে আমার একটু পয়েন্ট অ্যাড করার আছে। তবে গতকালকে মার্সেইয়ের সঙ্গে ম্যাচে ফার্স্ট হাফের 45 মিনিট পর্যন্ত হিসেবটা বাদ দিলে বাকিটুকু লিভারপুলের ক্রুজ ফরওয়ার্ড করতে খুব একটা সমস্যা হয়নি। মার্সেইয়ের ঘরের মাঠে লিভারপুলকে কিছুটা বেগ পোহাতে হয়েছে ফার্স্ট হাফে। মার্সেই ওয়াজ ভেরি গুড, কিন্তু ডমিনিক সোবসলাই ওই ফ্রি কিকের পর থেকে স্টপ গেটস খুলে গেল। ফ্রিম্পংয়ের যদিও এটা ওন গোল ছিল, সেখান থেকে ফ্রিম্পং গোল পেতে পারতেন। কোডি গ্যাকপোর গোলে 3-0 গোলে একটা জয় নিয়ে মার্সেই থেকে ফিরেছে। 13টা আনবিটেন একটা রান আর্নে স্লট মেক করছেন। সমস্যাটা হচ্ছে 13টা আনবিটেন রানের মধ্যে এই ম্যাচের আগে যদি আপনি যান প্রিমিয়ার লিগে 4টা ম্যাচ টানা ড্র, এবং এই রানটার মধ্যে 6টা ম্যাচে ড্র আছে, 7টা ম্যাচ মিলে জয়। সো এটা ঠিক মিক্সড ব্যাগ একটা রেজাল্ট। সমস্যাটা হয়ে গেছে কি, আর্নে স্লটকে এখন একটু প্রেশার ফিল করতে হচ্ছে, তার কারণ একটা স্পেসিফিক জায়গা ফাঁকা হয়ে গেছে, সেটা হচ্ছে সাবি আলোনসো। হ্যাঁ, অর্থাৎ গুঞ্জনটা যতই লিভারপুল স্যাকিং ক্লাব হোক না কেন, যখন সাবি আলোনসোর অপরচুনিটিটা লিভারপুলের কাছে আছে, এবং এরকম গুঞ্জন মার্কাও কথা বলেছে, এখন সেটাকে আপনি গুঞ্জন লেভেলেই ধরে রাখবেন যে সাবি আলোনসো একমাত্র হয় লিভারপুল কিংবা ম্যানচেস্টার সিটিতে যদি ফাঁকা হয় তাহলে যে কোনো মুহূর্তে সাবি আলোনসো চলে আসবেন। আর্নে স্লট এটা ভালো মতো জানেন এবং বোঝেন, কিন্তু একই সঙ্গে লিভারপুল এখনো ম্যাচ হারে নাই, যেহেতু এই 13টা ম্যাচের মধ্যে, সেটা তার অ্যাডভান্টেজ হিসেবেও কাজ দিচ্ছে। মুশকিলটা হয়ে গেছে লিভারপুল যে কারণে মোহাম্মদ সালাহকে গতকালকে খেলালো, সেটা মোহাম্মদ সালাহ অতটাও কাজে লাগাতে পারেনি। মোহাম্মদ সালাহকে খুব দুর্দান্ত একটা চমৎকার বল থ্রু করা হলো, সেটা তিনি ধরতে ব্যর্থ হয়েছেন, ফাঁকা পোস্টে মিস করেছেন, বলটা সাইড দিয়ে চলে গেছে। মোহাম্মদ সালাহকে খেলানো হচ্ছে ওই ইমার্জেন্সি ধরেই যে আফকন থেকে তিনি এসছেন, খেলার মধ্যে আছেন, সো লিভারপুল একটা ইমার্জেন্সি দরকার, তাতে টপ 8-এ ব্রেক করা দরকার। সো সেই জন্য মোহাম্মদ সালাহকে খেলিয়ে দিলাম। সেটাও আপাতত কোনো ঝামেলা হয়নি, কিন্তু ঝামেলা হলেও হতে পারতো, কারণ আপনি ঘরের মাঠে বাইরে গিয়ে খেলছেন। মার্সেইয়ের যে এনভায়রনমেন্ট, সেটা মোটেও ভালো কোনো এনভায়রনমেন্ট না। মার্সেইয়ের জন্য দুর্ভাগ্য যে তারা মানে ফার্স্ট হাফের মোমেন্টামটাকে পার্মানেন্ট করতে পারেনি। ওই যে ডমিনিক সবসলাই গোলটা করে ফেলেন, সেখানে কোনো বাড়তি প্রোটেকশন ছিল না নিচে, ওই দিক দিয়ে বলটা বেরিয়ে গেল। ওইটাই মনে হয় মার্সেইয়ের জন্য সবচেয়ে বেশি, মানে ওখান থেকে মার্সেই ম্যাচ থেকে ছুটে গেছে। এবং সবজলার জন্য তো আপনার একটা প্রেশারও ছিল, কারণ লাস্ট এক মাসের মধ্যেই তার ওপর আসলে একটা ঝড়েই বয়ে গেছে। তিনি একটা ফাম্বেল করেছিলেন, সেখান থেকে গোল কনসিড করতে হলো, পেনাল্টি মিস ছিল, সবকিছু মিলিয়ে এরপরে এই ম্যাচটায় ডিরেক্ট ফ্রি কিক থেকে, যেটা আমরা দেখছিলাম আর্সেনালের এগেইনস্টেও তিনি হচ্ছে করতে পারেন, সেই কাজটা তিনি করলেন, তবে এবার নিচ দিয়ে করলেন। দেখুন এই জায়গাটার মধ্যে ম্যাচের আগে যখন আর্নে স্লটকে প্রশ্ন করা হলো আপনি এই কয়েকদিন কি আসলে সালাহকে মিস করেছিলেন কিনা, তিনি আসলে বলছেন আপনি দেখেন সালাহ যেই কয়েকটা ম্যাচ তিনি ছিলেন না, ইনফ্যাক্ট মনে হয় 7টা ম্যাচ মোহাম্মদ সালাহ তিনি ছিলেন না, এই ম্যাচগুলোতে আমরা হারি নাই ঠিক আছে, কিন্তু এই ম্যাচে আমাদের কাছে বল পজিশন ছিল, আমরা বলের কন্ট্রোল আমরা রাখছি, ম্যাচের কন্ট্রোল রাখছি, তারপরও গোল হচ্ছে না। ওই মোমেন্টে আপনার কি দরকার? ওই মোমেন্টে মানে লিভারপুলের হিস্ট্রি ঘাটালেও আপনি যদি একটা প্লেয়ারকে চান, সেই প্লেয়ারটা হবে মোহাম্মদ সালাহ। তার মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আগুন লেগেছিল সংসারে, সেটা মোটামুটি আসলে চুকে গেছে। ম্যাচের পর আর্নে স্লট আসলে যেটা বলছেন সেটা হলো ও কতটা পেশাদার দেখুন। 1 মাসের বেশি সময় ধরে ও ছিল না দলের সাথে, মাত্র একদিন ট্রেনিং করে ও আজ ফিট থেকে পুরো 90 মিনিট মাঠে ছিল। সালাহ গোলের কাছাকাছি ছিল, সাধারণত এমন জায়গায় ও গোল করে বসে। আফসোস করতে হচ্ছে না যে আমরা 3টা গোল দিয়েছি, হ্যাঁ আজকে হয়তো আপনাকে আফসোস করতে হচ্ছে না, কারণ হচ্ছে আপনি গোল পেয়েছেন, কিন্তু এই জিনিসটা অর্থাৎ গোল স্কোরিং এর দিক থেকেও যে লিভারপুল খুব বেশি আপনার ফ্লুয়েন্ট পারফর্ম করছে এই ম্যাচটায় সেটাও নয়। হ্যাঁ আপনার হতে পারে যে ধরেন এতদিন সালাহকে আমরা কিভাবে দেখেছি, তার নিচে আপনি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে এতদিন হচ্ছে লিভারপুলে পেয়েছেন, সেই শূন্যস্থানটা আপনি পূরণ করতে চাইলেন সেইখানে ফ্রিম্পংকে দিয়ে। ফ্রিম্পংয়ের তো আপনার ইনজুরির কারণে তার হাফ অফ দ্য সিজন তো আপনি তাকে পানেই নাই এখন পর্যন্ত। ফ্রিম্পংয়ের সাথে সেই কানেকশনটা আসলে সালার হবে কিনা সেটাই কিন্তু লিভারপুলের দরকার। যখন সালাহ এবং ফ্রিম্পং অপারেট করছেন রাইট সাইডে, ফ্রিম্পং অ্যাজ আ রাইট ব্যাক, সালাহ অ্যাজ আ রাইট উইঙ্গার, স্পেসিফিক ম্যাচের মোমেন্ট আমার ঠিক খেয়াল নেই, কিন্তু ওটা খুবই আমার কাছে চোখে লেগে আছে যে দুইজনই খুবই একদম বাই লাইন ধরে অবস্থান করছেন। এটার একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ আছে। সালার দরকার হচ্ছে যতটুকু গোল মুখে যাওয়া যায় সেটা হিসেব করা, কিন্তু তিনি ওয়াইড স্পেসে যথেষ্ট ভালো, রাইট চ্যানেল থেকে তিনি ভিতরে ঢুকতে পারেন। সেখানে যদি ফ্রিম্পং আপনাকে ব্যাকআপ না দিয়ে উল্টো তিনিও যদি উইডথটা ধরে রাখার চেষ্টা করেন, তখন ওখানে কিছু স্পেসেস ওপেন আপ হয়, পকেট স্পেসেস ওপেন আপ, যেটা যে কোনো প্লেয়ারদের পক্ষে পেনেট্রেট করা বা ম্যানিপুলেট করা সম্ভব, যেটা গতকালকে মার্সেই অতটা করে নাই, যেটা প্রিমিয়ার লিগে বড় পরবর্তীতে আপনার ঘাপলা হলেও হতে পারে, সেটা
এখন জানি না লিভারপুল কিভাবে ম্যানেজ করবে। আর্নে স্লটের শেষ কথার মধ্যেই আসলে পুরো যে ব্যাপারটা লুকিয়ে আছে, যে এমন জায়গায় গোল করে বসে, গোলটা হয়নি কিন্তু 3টা গোল তো এসছে, কিন্তু ওই 3টা গোল আপনার পরবর্তীতে কোনোদিন নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনার সালার কন্ট্রিবিউশনের দরকার। সালা ইজ এন ব্রিলিয়ান্ট প্লেয়ার, আফকনের চমৎকার টুর্নামেন্ট কাটিয়েছেন, সমস্যাটা হচ্ছে ওই আফকনটা তার জেতা হয়নি। এখন দেখা দরকার যে লিভারপুলে যে বাকি মৌসুমটা বাকি আছে, চ্যাম্পিয়ন্স লিগে দেয়ার ইনফার্ম কন্টেনশন, প্রিমিয়ার লিগে যদিও তারা এখন মোটামুটি কন্টেনশনের বাইরে, লিভারপুলের এখন হয়তো চ্যাম্পিয়ন্স লিগে ফোকাসটা করা উচিত। লাস্ট ম্যাচটা আসলে খুব কঠিন হওয়ার কথা নয়, এবং টপ 8-এ থাকাটা দরকার, যেহেতু ইংলিশ দলগুলোর মধ্যে 5টা তো এখন টপ 8-এর মধ্যে আছে। আপনি অবাক হবেন না লিভারপুলকে যদি টপ 8-এ ফিনিশ করতে দেখেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.